নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা পর্ব দেখার জন্য পল্লীর জননী কুক সেন্টারে সবাইকে জানাই স্বাগত। আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো খারকোল বা ঘ্যাটকোল, আমরা বলি ঘ্যাটকোল, অনেকেই খারকোল বলে। এর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে এর এই ডাটার এই ছালগুলো পরিষ্কার করি কিভাবে, আর কিভাবে কি রান্না করি সেটা তোমরা দেখো। এটা খুবই একটা মজাদার একটা খাবার। তো এটা রান্না করা মানে পাতা আলাদা বাটা করা যায়, ডাটা বাটা যায়, কিন্তু আমি আজকে পাতা দিয়ে ডাটা দিয়ে একসাথে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোডের নোটিফিকেশন সহজে পৌঁছে যাবে। আর এই যে দেখো আমি যে এই যে লাল হয়ে গেছে মানে হলুদ হয়ে গেছে যে পাতাগুলো সব ফেলে দেবো, আর যে কচি যে পাতাগুলো আছে এই পাতাগুলো কিন্তু আমি রেখে দেবো। তো ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিভাবে আমি রান্না করি আর কিভাবে ডাটার গুলো পরিষ্কার করি। এভাবে করলে একটু গাল চুলকানোর ভয় থাকবে না, আর পুষ্টিগুণও ঠিক থাকবে। এতে না অনেক অনেক উপকার আছে। আর এই ঘ্যাটকলের সাথে কি দিয়ে রান্না করব জানো বন্ধুরা? এই যে দেখো কাঁঠালের বীজ আমি এই যে কৌটায় সংরক্ষণ করে রেখেছিলাম, তোমাদের সাথে সে ভিডিও তো শেয়ার করছিলাম। দেখো এখন কিন্তু আশ্বিন মাসে কি কাঁঠালের বীজ ভালো রাখা সম্ভব? এই যে দেখো আমার কিন্তু সব আটিগুলো দেখো একেবারে টাটকা আছে, কোনো অসুবিধা হয়নি, এবং দেখো একটারও ভিতর কিন্তু নষ্ট হয়নি। তো কাঁঠালের আটিটা কিভাবে সংরক্ষণ করছিলাম সেই ভিডিওটা তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। আর এই যে দেখো এবারে কাঁঠালের এই বীজগুলো মানে আটিগুলো আমি কেটে নেব। দেখো কিভাবে কেটে নিচ্ছি। এই যে দেখো কাঁঠালের আটিটা এভাবে কেটে এই যে একটু ছোট করে নেব, ব্যাস। এই যে দেখো সব আটিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর এইবার দেখো সেই ঘ্যাটকলের ডাটাগুলো আমি কিভাবে কেটে নিই। এগুলো দেখো এভাবে তো কেটে নিয়েছি। এখানে কিন্তু চিংড়ি মাছও দেওয়া যাবে, চিংড়ি মাছ দিলে আরো বেশি সুন্দর লাগবে। চিংড়ি মাছের এক স্বাদ আর কাঁঠালের বীজ দিয়ে রান্না করা আর এক রকম স্বাদ। কাঁঠালের বীজ দিয়ে রান্না করলে আমার জন্য বেশি ভালো লাগে। আর এইবার দেখো এই ঘ্যাটকলটা কিভাবে এর খোসাগুলো তুলে নেওয়া যায় দ্রুত। এবার দেখো ঘাটকল নিয়ে এই যে কচি পাতাগুলো এভাবে আমি নিয়ে নেব, নিয়ে এই ডাটাগুলো কচি পাতাগুলো দেখো দেখে নিতে হবে, অনেক সময় পোকামাকড় মাকড়সা থাকে, সেগুলো আর কি বেছে নেব। নিয়ে এবার রেখে দিলাম। আর এই যে ডাটাটা ধরে এভাবে কেটে এরকম ভাবে টান দিলে এর উপরের যে খোসাটা আছে খোসাটা চলে আসবে। কত সহজে এই যে পরিষ্কার করে নেওয়া যাচ্ছে। আর যেরকম খুশি সেইভাবে দেখো খাটো খাটো করে কেটে নেওয়া যাবে। একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমি। দেখো এইভাবে নিয়ে ওই যে এক পাশে রেখেছি। সব ডাটাগুলো কিন্তু একইভাবে আমি খোসাগুলো তুলে নেব। আর এই হলুদ পাতাগুলো নেওয়া যাবে না। এইভাবে ডাটা এইভাবে একটু কেটে নিয়ে তারপর টান দিলে খোসাটা কিন্তু উঠে যায়। তো দেখো সবগুলো ডাটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। ডাটাগুলো সব কেটে নিয়েছি। আর এই যে পাতাগুলো রয়েছে এই পাতাগুলো আমি একটু কুচি কুচি করে কেটে নেব। এই যে দেখো পাতাগুলো কিন্তু সব ছোট করে কেটে নিয়েছি। এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের বালি টালি না থাকে। এবার দেখো গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যাতে করে কাঁঠালগুলো সেদ্ধ করা যায়। তো আগে একটু ভাপ দিয়ে নিতে হবে, ভাপ দিয়ে নিতে হবে। তার জন্য জলের ভিতরে দিয়ে দিলাম হলুদ আর একটু লবণ। জলটা আমার ফুটছে, এইবার দিয়ে দেবো সেই ধুয়ে রেখেছি সেই ঘ্যাটকল দিয়ে আর কাঁঠালের বীজ দিয়ে পাতা দিয়ে সবটা দিয়ে দিলাম। তো দেখো এটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, হাফ সেদ্ধ মতো হবে, মানে 50% সেদ্ধ করে নিতে হবে। এবার দেখো
আমি একটু নেড়ে ছেড়ে আমি একটা থালা দিয়ে ঢেকে রাখলাম। একটু পরে থালা উঠিয়ে দেখবো যেটা সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখো পাতাগুলো তো কিন্তু অনেক নরম হয়ে গেছে পাতাগুলো, আর এই যে দেখো ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, বেশি সেদ্ধ করা যাবে না, এরকম হাফ সেদ্ধ মতো করে নিতে হবে। এবার দেখো নামিয়ে নেব, নিয়ে এবার জলটা ঝরিয়ে রেখে দিয়েছি, আর এদিকে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলে রান্নাটা কিন্তু বেশি ভালো হয়, চেষ্টা করবেন সরিষার তেলে রান্না করা। তেলের উপরে দিয়েছি শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম একটু রসুন থেতো করে। খুব বেশি মশলা এতে লাগে না, শুধু পেঁয়াজ আর রসুন হলে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে খেতে। এবার আমি নেড়ে ছেড়ে ভেজে নেব, তো দেখো যাতে করে কাঁচা গন্ধ না থাকে। এবার দেখো পেঁয়াজ রসুন একটু নরম হয়ে গেছে, এবার যে কিছু তুলে নিলাম, নিয়ে এই যে এর ভিতরে একটু পেঁয়াজ রসুন আছে, এর ভিতরে এই আগে থেকে সেদ্ধ করা যে ঘাটকলগুলো রয়েছে এগুলো আমি দিয়ে দিলাম। এটা কিন্তু বেশি সেদ্ধ করলে কিন্তু অনেক সময় ঘ্যাট হয়ে যায়, কচু শাকের মতো হয়ে যাবে। তো একটু আস্তে আস্তে থাকলে একটু মানে এটা ভাজি করতে সুবিধা হয়। যাই হোক, মানে এটা হচ্ছে ঘ্যাটকল ভাজি। তো এই রেসিপিটা থাকলে আর অন্য কিছু কিন্তু দরকার হয় না। এ পর্যায়ে কিন্তু আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য লবণ হলুদ। আগে লবণ হলুদ দেওয়া ছিল, সেটা কিন্তু জল জড়িয়ে নিয়েছি, তো জলের সাথে চলে গেছে, তো এই জন্য অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে ভেজে নেবো। এটা না খুবই উপকারী একটা সবজি। তো দেখো যাদের সর্দি কাশির সমস্যা আছে, এটা কিন্তু ভেজে যদি খাওয়া যায়, তো একটু ঝাল ঝাল করে ভেজে খেলে কিন্তু সর্দি কাশিটা কিন্তু কম হয়। তাছাড়া আর এই যে ঘ্যাটকলের যে গুঁড়াটা, এই গুঁড়াটা কিন্তু খুবই উপকার। যাদের মাথার এক পাশে যন্ত্রণা করে, তো গোলমরিচ দিয়ে যদি ওই গুঁড়াটা মানে মোথাটা যদি বেটে দেওয়া যায়, লাগানো যায়, তো মাথা যন্ত্রণা কিন্তু ঠিক হয়ে যায়। অনেক উপকারী একটা সবজি। তাছাড়া কোষ্ঠকাঠিন্য দূর হয়, আমাদের শরীরের অনেক উপকার, চোখের দৃষ্টি ভালো করে, হাড় মজবুত করে, তো অনেক উপকার। তো আজ একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তো দিয়ে দিলাম সেই আগে থেকে যে তুলে রেখেছিলাম পেঁয়াজ রসুনটা, সেই পেঁয়াজ রসুনটা এবার দিয়ে দিলাম। আর দেখো তো কিছু কাঁচা মরিচ দিয়েছি এখানে, মরিচটা পছন্দ মতো দিতে হবে। তো এবার আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। এই যে দেখো আমার কিন্তু এটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখো রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো কেমন রেখেছি। এই ঘাটকলের গাগুলো কিন্তু একটু সবুজ সবুজ মতো থাকবে, তো একেবারে কিন্তু কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। তো দেখো নামিয়ে নিয়েছি, আর একটু লেবু নিয়েছি, আর নিয়ে নেব কাসুন্দি। দেখো তো তোমরা জানো আমার আম কাসুন্দি আমি তুলে রেখেছিলাম, সেই আম কাসুন্দি দিয়ে কিন্তু এই ঘাটকলের রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে, অপূর্ব লাগে। তো আর তোমরা চাইলেও কিন্তু আমার এই আম কাসুন্দি রেসিপিটা দেখে নিতে পারো। একেবারে খুব কম মশলায় কিন্তু মানে সাধারণভাবে আমি এটা তৈরি করি, কোনো ভিনেগার ছাড়াই কিন্তু আমার এই কাসুন্দিটা রেসিপিটা তোমরা চাইলে দেখে নিতে পারো। তো দেখো এটা এখন গরম ভাতের সাথে এখন দারুণ লাগবে খেতে। এই রেসিপিটা থাকলে আর অন্য কোনো রেসিপি লাগবে না, এত সুন্দর লাগে খেতে, খুব পছন্দের একটা রেসিপি আমার। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।